অবশেষে 2 সপ্তাহ পর জেজেকে মাঙ্গা চ্যাপ্টার 262 এর স্পয়লার এসে গেছে। স্পয়লার শুরু হয় সুকুনা আর ইউটার ডোমেন এক্সপেনশন ব্যাটেল দিয়ে। গোজোর বডি আর ইউটার মাইন্ড গোটা, তাই এই ভিডিওতে আমি ইউটাকে গোটাই বলবো। চ্যাপ্টার 261 এর শেষে আমরা দেখতে পেয়েছিলাম গোটা এবং সুকুনা দুজনই তাদের ডোমেন এক্সপেনশন খুলে ফেলেছে। এরপর কি হলো? এরপর একদিকে গোটা নিজের আনলিমিটেড ডোমেন খুলে ফেলেছে, অন্যদিকে সুকুনা নিজের ওপেন ব্যারিয়ার ডোমেন চালু করেছে। এখানে গোটার উদ্দেশ্য হলো সুকুনাকে এত বেশি ড্যামেজ দেওয়া যে সুকুনা নিজের ডোমেনকে ফুল পোটেনশিয়ালে ইউজই করতে পারবে না। আর সুকুনা প্ল্যান করছে সে গোজোর ইনফিনিট ভয়েড ডিস্ট্রয় করে তার ডোমেন এক্সপেনশন ইউজ করে এখানে যত সর্সারার আছে সবাইকে মেরে ফেলবে। তোমরা যারা জুজুৎসু কাইসেন অ্যানিমে দেখেছো তারা জানো সুকুনার ডোমেন বাকি সবার থেকে আলাদা, একটু স্পেশাল। সুকুনার ডোমেইনে কোনো ব্যারিয়ার নেই, সে কোনো রকম ব্যারিয়ার ছাড়াই তার ডোমেন এক্সপ্যান্ড করতে পারে। কিন্তু গোজো ভার্সেস সুকুনা ফাইটে গোজো সুকুনার এই ইউনিক ডোমেনকে কাউন্টার করার একটা ভালো উপায় খুঁজে পেয়েছিল। গোজো তার ডোমেনের ব্যারিয়ারকে একদম ছোট করে ফেলেছিল, বাস্কেটবল সাইজের। কিন্তু এতে কি হবে? এতে সুকুনার মেল ভোলেন শারিনের যে এফেক্ট ছিল সেটা গোজোর ডোমেন অ্যাডাপ্ট করে ফেলবে। আর গোজোর বডিতে থাকা ইউটাও এবার সুকুনার সাথে ফাইট করার সময় একই কাজই করেছে। গোটা তার ডোমেনকে একটা বাস্কেটবল সাইজের করে রাখছে সুকুনার ডোমেন থেকে বাঁচার জন্য। কিন্তু এখানেও কথা আছে, গোটার এই ইনফিনিট ভয়েনের ডোমেন মাত্র 3 মিনিট ধরে সুকুনার অ্যাটাক অ্যাডাপ্ট করতে পারবে। এই 3 মিনিট খুবই ইম্পর্টেন্ট। এই 3 মিনিটের শেষেই গোটা এবং সুকুনার ফাইটিংয়ে কে জিতবে এটার একটা ধারণা আমরা পেয়ে যাব। কিন্তু 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 এদিকে সুকুনা নিজের কার্স টেকনিককে অনেক কম করে ফেলেছে। গোটা তার ইনফিনিট ভয়ের ডোমেইনে যে ব্যারিয়ার ক্রিয়েট করেছিল সুকুনা সেখানেই তার পুরো কার্স টেকনিক ইউজ করেছে সেটা কমপ্লিটলি ডিস্ট্রয় করার জন্য। খুবই আশ্চর্যজনকভাবে সুকুনার মেল ভোলেন শারিনের যে 90 সেকেন্ডের টাইম লিমিট ছিল সেটা এখন আর নেই। নাও সুকুনা ইজ দ্য কিং এগেইন। সুকুনা হয়তো এবার গোটা ডোমেনের ব্যারিয়ার ভেঙে ফেলবে এবং নিজের ডোমেন এক্সপ্যান্ড করে তার আইকনিক টেকনিক মেল ভোলেন শারিন ইউজ করে আশেপাশে থাকা সব সর্সারারদেরকেই মেরে ফেলবে। এখন নেক্সট চ্যাপ্টার আসলে আমরা বুঝতে পারবো আসলে কি হতে যাচ্ছে। পরবর্তীতে আমরা গোটাকে তার ব্লু কার্স টেকনিক ইউজ করতে দেখতে পাই, কিন্তু সুকুনা উল্টো গোটাকেই জোরে সোরে একটা পাঞ্চ মেরে দেয়। হ্যাঁ, সুকুনা এখানে তার ডোমেন এক্সপেনশনের সাথে সাথে ডোমেন অ্যাম্প্লিফিকেশনে ইউজ করেছিল, যাতে করে সে গোটার লিমিটলেস ডোমেনের ভিতরেও যেতে পারে। অন্যদিকে রিকা ইজ ব্যাক। রিকাকে আমরা ইউটার বডিকে জড়িয়ে ধরে কান্না করা দেখতে পাই, এমনকি ইউটার বডিকে আমরা পুরোপুরি হিলও হতে দেখতে পাই। হ্যাঁ, রিকার সাহায্য নিয়ে ইউটার বডি পুরোপুরি হিল হয়ে গেছে। যেখানে সুকুনার সাথে ফাইটিংয়ের সময় ইউটাও গোজোর মতোই কিটক্যাট হয়ে পড়েছিল, সেখানে ইউটার বডি এখন পুরোপুরি হিল হয়ে গেছে। এবং সবশেষে আমরা এডিটরের কমেন্ট দেখতে পাই, রিকা ইজ ফুললি ম্যানিফেস্টেড। বাট এখানে গেগে আকুটামি আসলে কি করতে চাচ্ছে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও 2 সপ্তাহ। গেগে আকুটামি অসুস্থ থাকার জন্য মাঙ্গা ব্রেক চলে আসছে। হয়তো 27শে জুন আমরা জেজেকে চ্যাপ্টার 263 এর বিস্তারিত জানতে পারবো। আর গেগে আকুটামি অসুস্থ থাকার জন্য এই চ্যাপ্টারে মাত্র 7টা পেজ আছে, তাই এখানে বলার মতো আসলে খুব বেশি কিছু নেই। দেখা হবে নেক্সট চ্যাপ্টারে, অর্থাৎ চ্যাপ্টার 263-তে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। Don't subscribe if you are not an anime fan. See you in next video.